আচ্ছা, সো এখন আমাদের এম এক্সএস বের করা লাগবে আর এম ওয়াই ওয়াই বের করা লাগবে। এখন আমাদের ছবিটাতে অ্যাকচুয়ালি এই যে এখানে যদি আমি যাই ডেড লোডের জন্য, এখানে এক্সএস দেওয়া নাই, ওয়াই ওয়াই দেওয়া নাই, এখানে M22 দেওয়া আছে, M33 দেওয়া আছে। এখন এই জিনিসটা একটু বোঝার বিষয়। আমাদের এই যে ছবিটা এখানে যে অরিজিনাল অ্যাক্সিস, অরিজিনাল অ্যাক্সিসে গ্লোবাল অ্যাক্সিসে এই বরাবর যে ওয়াই, এই বরাবর হলো জেড, আর এই বরাবর হলো আমার এক্স। আমার জানা লাগবে এম এক্সএস আর এম ওয়াই ওয়াই, তাই না? সো এখন হ্যাঁ আমার ছবিটাতে আমি তো এই কলাম নিয়ে কাজ করবো, এই কলামটা সিলেক্ট করে ভ্যালুগুলো বের করতেছি। সো এই কলামের এখন এখানে 2 কোনটা আর 3 কোনটা, জিনিসটা বোঝা যাবে। সো এটা ক্লোজ করে ওই যে লোকাল অ্যাক্সিস দিয়ে আমরা দেখাই তাহলে। হ্যাঁ, লোকাল এক্সিস দিয়ে আমি দেখাই দিতে যাই। এটা কোথেকে পাইছি, জাস্ট এখানে ক্লিক করে এই অবজেক্ট অ্যাসাইনমেন্টে লোকাল এক্সিস এটা অন করলে এই এটা চলে আসবে। সো লোকাল এক্সিসে আমার কালার দিয়ে প্রত্যেকটা মেম্বারের অ্যাক্সেস দেখানো হয়েছে। সো RGB জিনিসটা এভাবে করে দেখায়, RGB রেড হলো আমার 1, গ্রিন হলো 2, ব্লু হলো 3। আমার এটা যেহেতু এই কলামটা নিয়ে আমার কাজ করা লাগবে, এই কলামের এইটা হলো আমার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এইদিকে, এটা হলো আমার এক্স অ্যাক্সিস ও জেড অ্যাক্সিসের প্যারালাল জেড, তাহলে এক্স অ্যাক্সিস কি এ বরাবর, এ বরাবর বা এ বরাবর, যেটা ওখানে এক্স ওয়াই আসলে ঘুরালে কোন দিকে না, এ বরাবর হওয়া বরাবর, তাই না অ্যাকচুয়ালি জিনিসটা, তাই না? এক্স এক্স আর ওয়াই ঘুরাইলি না এ বরাবর, যাই হোক এই লাইন বরাবর ভিতর বরাবর। এখন আবার মুছি, রেড চলে আসছে, সরি গ্রিন, এখানে ব্লু আছে, এখানে রেড আছে। So, এই বরাবর এক্স অ্যাক্সিসের প্যারালাল বরাবর অ্যাক্সিসে আসলে থাকবে কি আমার গ্রিন থাকবে, তাই না? সো আর জি বি, সো 2 নাম্বার। সো এম এক্সএস যেটা হবে আর এম, এটা কি 2 না, 2 সেম হবে। সো এম এক্সএস যেহেতু M2, আবার আমার ওয়াই লাগবে, তাই না? এম ওয়াই লাগবে। সো এম ওয়াই ডিরেকশনে হলো যে ওয়াই ডিরেকশন এটা, এখানে ওয়াই ডিরেকশন এটা, ওয়াই ডিরেকশন বরাবর আছে ব্লু, বিএল ব্লু। সো ব্লু হলো 3। সো তাহলে এম ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু M33, ঠিক আছে না তোষর পুরোটা? আচ্ছা, হ্যালো আসর, অল টাইম। এখন আমি আমার এসএটি ইউনিটে শো করি। পেড লোড, আচ্ছা হ্যালো হ্যাঁ বল। আসিস তুই? হ্যাঁ আছে। আচ্ছা, সো M22 মানে হলো আমার MX, ঠিক আছে? সো M22 এর জন্য ডেড লোডের জন্য হ্যাঁ আমি যদি ক্লিক করি এই কলামে, ক্লিক করলে এই যে M2 যদি ক্লিক করি, যে M2 ক্লিক করলে ডেড লোড কেসের জন্য আমার ম্যাক্সিমাম এখানে আসে কত, এখানে আছে 5.32, এখানে আছে -4.64। সো আমার এই ভ্যালুটা কত, 5.32 হবে, 5.32, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি প্লাস মাইনাস ম্যাটার করে জিনিসটা? ম্যাটার করে কি কারণে এটা তো ঠিক বলতে পারতেছি না, বাট আমি দিয়ে রাখছি আর কি, চাইলে তো ইয়েস করা যাবে, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। সো কারণ নিচে আবার ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট চাইছো তো আবার, এখানে আমার স্যারের পজিটিভ যে দুইটাই টেবিলটা চেক দেওয়া করছে, আছে। তো সমস্যা হবে না। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দিলে তো প্রবলেম নাই তাই না? ঠিক আছে, সো এটা হলো আমার M22 মানে হচ্ছে MX, তাহলে MY এর জন্য M33 দাও লাগবে। সো M3, যে এটা M3 দিলে এটা হচ্ছে -6.5 আর 6.14, সো -6.5টা নিব বড়টা, 6.5, ঠিক আছে? সো এভাবে করে সবগুলো লোড কেসের জন্য প্রত্যেকটা বের করা লাগবে, ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। আর এখানে যেটা করছো ম্যাক্সিমাম পজিটিভ রিসোর্স, ম্যাক্সিমাম পজিটিভ 377 আসে এটা, আর ম্যাক্সিমাম পজিটিভ দুটোর জন্য বের করছো, আর ম্যাক্সিমাম নেগেটিভ দুটো। মানে লোড কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম যেটা, এটা এক্সেল এর ফাংশন দেওয়া নেই, ফাংশন দিয়ে করে দিও। হ্যাঁ মানে এই দুইটাই খালি ফাংশনটা দেওয়া এটা দেওয়া ফাংশন লাগবে। দেওয়া নাই, এটা হাতে করা লাগবে।
মানে দেখে দেখে করা লাগবে। আচ্ছা, মানে এখান থেকে ম্যাক্সিমাম যেটা সেখান এটা হলো 377। সো এটা হলো আমার C3 কলামের জন্য। C1 মানে কর্নারে যে কলামটা আছে, মানে এই কলামের জন্য তুই দেখাইছিস তাই তো, A1 কলামের জন্য। হ্যাঁ A1 কলামের জন্য দেখাইছি। A1 কলামের জন্য ওটা ওই যে এ এলিভেশনে যা এ এলিভেশনে গিয়ে করলেই হবে, হ্যাঁ এটা এলিভেশনে গিয়ে এই প্ল্যানে গিয়ে লাভ নেই আর কি। এতে যা এতে হ্যাঁ যা বা এটা অনে যা, একটাতে গেলে হ্যাঁ A1 এ গেছে, এটা এই কলামটা তাই তো। এটাও কি জাস্ট নিচের হ্যাঁ থেকে কিনবো GF থেকে? হ্যাঁ জিএফ থেকে 1F এর মাঝখানে যে পোর্শনটা আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ এই কলামটা তাই না? হুম হ্যাঁ আচ্ছা, তো এটাও সিমিলারলি চেক করবো, একবার চেক করে দেখি সমস্যা কি। করতে পারিস। সো এটার জন্য আমার M22 কত আসছে? M22 যে ডেড লস, অন্য একটা কেস নেই, EQX নেই ম্যানুয়াল জন্য, ঠিক আছে। সো ডেড লসের জন্য আসছে 0.909, সরি ইকুয়ের জন্য আসছে 0.09, আর এখানে কত, অনেক কম। সো 0.09 এটা হলো EQX। 0.09 আর EQX M22 EQX মানে এর ওই যে জন্য M22 মানে MX, তো হ্যাঁ MX এটা হলো বাম পাশেরটা এই EQX যে 0.09, এই যে এই যে এই যে MX ঠিক আছে। MX 0.09। তো অনেকগুলো ডাটা হুম। বসানো লাগবে, অনেকগুলো ডাটা না, মানে এই কয়টা আছে এখানে, হ্যাঁ ওইটুকু 2 পুরোটুকুই বসানো 3 লাগবে, 1 2 বাকিটুকু তো 3 ওরা 4 ক্যালকুলেট 5 করবে। 6 আর 6 এইটার ক্ষেত্রে মানে ব্যাপারটা কি যে 3 বার কিন্তু ওই যে বারবার বাটন বা বার চেঞ্জ করা লাগে, মানে একবার এক্সেল ফোর্সের জন্য যাওয়া লাগে, একবার হ্যাঁ, মানে মেজর অ্যাক্সিসে M33 M22 মানে 3 বার আর কি মানে এই যে এইভাবে করে ফার্স্টে অ্যাক্সিয়াল ফোর্সের জন্য করা লাগবে, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ মাইনর, তারপরে তারপর মেজর, যে মাইনর মেজর মেজর না, মাইনর মানে এক্স একটু ওয়াই যেটা যেটা আছে। হ্যাঁ হ্যাঁ মানে একটু সাবধানে করা লাগবে আর কি, কারণ এখানে মানে মেজর মাইনর এমনি লেখা তো M33 M22 এটাই আর কি। ঠিক আছে, সো এইটুকু হলো। আর কিছু আছে কাজ নেক্সট উইকের জন্য? না আর কিছু নাই, জাস্ট এখন আমরা যে ক্যালকুলেশন গুলো করছি জাস্ট চাইলে প্রত্যেকটা এক লাইন করে করে মানে হ্যান্ড ক্যালকুলেশন দেখানো যেতে পারে, বাট হ্যান্ড ক্যালকুলেশন দেখানোর মতো কিছু নাই, খালি তাও তো কিছু। 6 আর হচ্ছে 8 কয়েকের যে ড্রিপটা আছে ওটা একটা হ্যান্ড ক্যালকুলেশন দেখালে চলবে। এই হচ্ছে লেখা বিষয়টা। আর আরেকটা কালকে জমা দেওয়ার ব্যাপার আছে, ওই যে বেস রিঅ্যাকশন গুলো ক্রস চেক করা যেটা হ্যান্ড ক্যালকুলেশনের সাথে, ওইটা তো আমাদের ক্লাসে করাইছে, সো ওইটাও কালকে সাবমিট করতে হবে আর কি। কোনটা ক্রস চেক, ওটা দেখা তো ক্লাসে কি করেছে, ক্রস চেকটা করতে। বেস রিঅ্যাকশনের ক্রস চেক, আচ্ছা পজ করে আমি দেখাচ্ছি। আচ্ছা একটু লাইন থাক, একটু লাইন থাক, আমি পজ দিছি রিজেক্ট দিই। আচ্ছা না, এই চেকটা কোন চেক দাও, এটা একটু দেখাতে পারবে? আচ্ছা দেখা যাচ্ছে না, দুবার কই গেলি, ক্লাসে ওদিক করলাম না ওইটাই তো। একটু দেখা, চেকটা দেখা। হ্যাঁ দেখাইছি দিছি মেসেঞ্জার। মেসেঞ্জার আছে। আচ্ছা চেকটা বুঝিনি, কোন ভ্যালুর সাথে কোন ভ্যালু চেক করবো এটা? এটা হচ্ছে ওই যে বেস রিঅ্যাকশনের ভ্যালু আছে না, ওই যে আমি একটা পিডিএফ দিছিলাম অন কর 9 পেজের এক্সেল 1 লেখা। এক্সেল 1 এর পিডিএফটা? হ্যাঁ এটার নিচের দিকে যা। নিচে গেলাম। নিচে একটু একটু আগা, আস্তে আস্তে আগা। 7 নম্বর পেজে যা তো। এটা হ্যাঁ এই যে এটা আর কি, এই যে ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমি কত পাইছি, আর আমার ইট্যাপস থেকে ওই যে বেস রিঅ্যাকশন টেবিল থেকে বেস রিঅ্যাকশন গুলো কত কত আচ্ছা আসছে। এই ট্যাবসে কোথা থেকে বাই করে এটা দেখো তো, এই ট্যাবসে কোথা থেকে বাই করছস? আচ্ছা ইট্যাপস যা তাহলে গেলাম। ডিসপ্লে ডিসপ্লে হুম। শো টেবিল, আচ্ছা নিচে এটা এটা ডিসপ্লে একদম ডিসপ্লে দিয়ে শো টেবিল শো টেবিল, ক্লিক করব। তারপরে টেবিলটা খালি সিলেক্ট করো, হ্যাঁ ওকে। তারপর তারপরে একটু উপরে তোল, তারপর ওই যে ওখান থেকে বেস রিঅ্যাকশন চুজ কর, ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এখন উপরে না, চুজ এই করে যে এখান থেকে আসছে, একটু এফজেড এর ইয়াটা ভ্যালু, উপরে তোল। এই যে এফজেড এর ভ্যালু এটা হ্যাঁ 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 এফজেড 1988 ডেড লট 2, 384 তাই তো? হ্যাঁ
1988 আচ্ছা। আর ওই যে রিঅ্যাকশন ফর্ম এটা যে ওটা আমার ম্যানুয়াল করে আসছে, হাতে করে আসছে ম্যানুয়ালে প্রথমটা। আর ক্যালকুলেশনটা কই? ম্যানুয়াল ক্যালকুলেশনটা কোথায়? যেটা ম্যানুয়াল ক্যালকুলেশন ওই যে মাত্র ছবি দিলাম এই যে এটা এইটা। হ্যাঁ, আচ্ছা বিম সেলফ ওয়েট এটা তো বুঝলাম, স্ল্যাব সেলফ ওয়েট এটা বুঝলাম। ফ্লোর ফিনিশটা বলছি, পার্টিশনাল বলছি, তো টোটাল স্ল্যাব থেকে কতটুকু আসতেছে ওটা বের করছি 0.75। 0.75 আছে টোটাল সবগুলো যোগ করে দিত। 18 দিয়ে ভাগ করছিস কেন আবার? 80/18 18 ভাগ করছি ওই যে কিপ পার ফিটে নেওয়ার জন্য মনে হয়। এখানে আমি একটু শর্টে করছি বুঝছিস। ক্যালকুলেশন একটু দেখা দে, তারপর সবগুলো যোগ করছিস তো মানে হ্যাঁ, তারপরে হলো প্রত্যেকটা প্যানেলে কি বিম গুলো আছে না, বিম গুলার ফোর্স গুলো যোগ করছি, ওয়েট লোড গুলো যোগ করছি। মানে ইচ ফ্লোরে কি প্রত্যেকটা ফ্লোরে তো সবগুলো বিম আছে তাই না, বিয়ন 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 সবগুলো তো আছে। এই তো 937টা সবগুলা কোথায় আছে? 937টা কোথায় আছে সেটা বলতে। 937.50 এটা হচ্ছে লেগে তোর ওই যে আহ ওই যে একদম ফার্স্টে ওই যে ইয়া করলাম না আমরা। এটা হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে 937.5 কিসের জন্য আসছে। ডেড লোড এখানে মানে এটা আমার ক্যালকুলেশনটা, তোরা আমার আলাদা রাখা। ও, এটা তো তোর ক্যালকুলেশন, তাহলে তো চেঞ্জ হয়ে গেছে, মুশকিল। আচ্ছা পিসি থেকে চেঞ্জ করে নি, যেমন লাস্টে 1541 ওই যে 991 যেটা তোর ওইটা মনে হয় করছি মনে হয়, খেয়াল নাই ঠিক। যাক সবগুলো ডাটা দেখাস না একটু, সমস্যা নেই। এটাকে 18 তে লেন্থ তাই তো, 18 ফিট ছিল। তো হ্যাঁ হ্যাঁ, 18 ফিট দিয়ে 1000 ভাগ করছো কিপ পার ফিট, কিপ ফিটে না। আচ্ছা সো ওইভাবে করে এরকম প্রত্যেক সবগুলা। এটা তো মানে প্রত্যেকটা বিমই তো সব ফ্লোরে আছে তাই না, তো একটা ফ্লোরের জন্য আগে টোটাল লোডটা বের করছি আর কি, আচ্ছা পরে 7 দিয়ে গুণ করছো। বিমের ডেড লোড। তারপরে কলামের ডেড লোড তো ওই যে আগের দিনই বের করে রাখছিলাম, তারও আগের দিন। হ্যাঁ হ্যাঁ C1 C2 C3 শর্ট কলামের তো আগের দিনই বের করে রাখছিলাম, এখানে আর ওগুলো দেখানোর দরকার নেই। টোটাল আর টোটাল লোড তো আমরা বের করতেই পারবো যে উপরের 6 তলা পর্যন্ত তো মানে টোটাল থাকবে, মানে কলামের ওয়েট লোড প্লাস হচ্ছে বিমের সবগুলা লোড। আর নিচেরটা তো শর্ট কলাম না, বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, তো ওখানে ডেড লোডটা ঠিক থাকবে, আর শর্ট কলামের লোডটা পড়বে আর কি 5.94, তো টোটাল করে 1988.225 এটা হলো 6 তলা পর্যন্ত, আর আর এটা ওই নিচে ছোট ছোট ফ্লোরের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটুকু আর কি। সো আর লাইভ লোড ওই সিমিলারলি আর কি, সো ওটা আর দেখাই নেই লাইভ আমি, লোড 7 দিয়ে গুণ করছো। ডিরেক্ট করে। লাইভ হ্যাঁ, লোড এই যে 54.80 কেন আছে এটা একটু বলতে পারবে? 54.80 54.88 না, 54.88 দ্বারা সিমিলারলি লাইভ লোড অন বি1। আচ্ছা ওই যে বি1 কত আসছে, 3.2 আসছে না লাইভ লোড। P1 লাইভ লোড এই যে এই যে এই যে এই যে এই ভ্যালুগুলো, যে এম এ ক্লিক করে, যে এম কলামে ক্লিক কর। এম কলামে আছে এটা। হ্যাঁ, এখানে দেখ কি করছে। এগুলা করছিস তুই লেন্থ দিয়ে গুণ করছিস সবগুলা। হ্যাঁ, লেন্থে গুণ করছে, করে করে সবগুলো আসছে, তারপরে সবগুলো যোগ করছে। ও আচ্ছা ওটা কিপে নিছিস তো 1000 দিয়ে ভাগ করছিস। হ্যাঁ, ওই পাউন্ডাল তো কি নিতে হবে, নিয়ে যোগ করে ওই 54 এই সবগুলো আসে। যোগ করবে, আচ্ছা সবগুলো যোগ করলে 54 আসে। তো সাম দিলাম। একটা একটা সামেশন দে। হ্যাঁ সামথিং দিলে আমার আসে 53, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাও 53। ওই তুই কি চেঞ্জ করছিস না উপরে তোর ভ্যালু, হ্যাঁ ওই জন্য। 53.6 আসে আর কি আমারটা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা একটা আইডিয়া পাওয়া গেল। সো এটা কি মানে কালকের জন্য জমা দেওয়া লাগবে নাকি এটা? এটা আগের দিনই ক্লাস ওয়ার্ক ছিল, এখন যারা করে নাই তাদের হচ্ছে কালকে জমা। তো এটা আগের দিনে অ্যাসাইনমেন্ট এটা ছিল, হচ্ছে এটা বিষয়। এটা অ্যাড দিব। হ্যাঁ হ্যাঁ, মানে কালকে অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দিবে। ঠিক আছে। আর কিছু তাহলে এইটুকু, আমাদের না আর কিছু নাই। কোনো কিছু ডায়াগ্রাম জমা দেওয়া লাগবে না তাই তো আমাদের কিছু না? না, আমাদের কালকে কোনো মানে এ অনেক কোনো ডায়াগ্রাম তো জমা দিতে বলেন, জাস্ট ক্যালকুলেশন আউটপুট এগুলো। ওকে তাহলে এইটুকু পর্যন্ত ছিল আমাদের গত সপ্তাহ, আর এই সপ্তাহ পর্যন্ত পুরাটার মডেল বানানোর পর থেকে শুরু করে ক্যালকুলেশনটা এই সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহটা এই পর্যন্ত তাই তো? আর কিছু আছে নাহলে কপ করে দিবি। না কিছু নাই, এটুকু। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। অনেক অনেক কষ্ট করছে, তোর অনেক কষ্ট হয়েছে। কি ইয়া করছো, জব করছো? হ্যাঁ সেভ করছি আমি, অফ করে দিচ্ছি।